প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতির পঞ্চম পর্ব নিয়ে। তো আজকের পর্বের যে বিষয়গুলো তোমরা জানবে সেটা হলো যে সরলরেখার সমীকরণ কি এটা তোমরা জানবে। তারপর এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কেমন হবে, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কেমন হবে, তারপর এক্স অক্ষের সমীকরণ কি, ওয়াই অক্ষের সমীকরণ কি, তারপর তোমরা জানবে যে দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ কেমন হবে, তারপর ঢাল কি। আর ঢালের বিষয়টা যেহেতু আমি এর আগের পর্বে বলেছি তোমাদের, তারপরে এখানে একটু বলবো কারণ ঢালের বিষয়টা বারবার আসবে। এরপর তোমরা জানবে যে একটা ঢাল যদি থাকে আর একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কেমন হবে। তারপর জানবে যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কেমন হবে। ওই সরলরেখার ঢাল থাকবে ঠিক আছে, কিন্তু সরলরেখাটা যখন মূল বিন্দু দিয়ে যাবে তখন কেমন হবে। তারপর একটা ঢাল থাকবে আর ওয়াই অক্ষের ছেদক, এরূপ সরলরেখার সমীকরণ কেমন হবে। আর উভয় অক্ষকে ছেদ করবে এমন বা এরূপ সরলরেখার সমীকরণ কেমন হবে। তো আমি তাহলে শুরুতেই তোমাদের বলবো যে সরলরেখার সমীকরণ কি। তো সরলরেখার সমীকরণের সংজ্ঞাটা হবে এরকম যে একঘাত বিশিষ্ট চলকের সমীকরণকে বলা হবে সরলরেখার সমীকরণ। তাহলে একঘাত বিশিষ্ট চলকের সমীকরণকেই আমরা বলবো সরলরেখার সমীকরণ। যেমন একঘাত বিশিষ্ট, তাহলে সরল রেখার সমীকরণ। তাহলে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো x আর y এই দুইটি চলক, কিন্তু ঘাত হলো বা পাওয়ার হলো এখানে 1। তাহলে একঘাত বিশিষ্ট চলকের সমীকরণকেই আমরা বলবো সরলরেখার সমীকরণ। তাহলে এখানে ax প্লাস by প্লাস c এটা হলো আমাদের সরলরেখার সমীকরণ, যেখানে x আর y হলো চলক যাদের পাওয়ার হলো 1, পাওয়ার হলো 1। এটাই হলো একঘাত বিশিষ্ট সরলরেখার সমীকরণ। যেমন এখানে আমি যদি 3x প্লাস 5y প্লাস 7 ইকুয়াল টু 0 দেই, তাহলে এটা হবে আমার একঘাত বিশিষ্ট চলকের সমীকরণ, যেটাকে আমরা বলবো সরলরেখার সমীকরণ। তো এরপরে চলে যাব তাহলে তোমাদের জন্য যেটা, সেটা হলো x অক্ষের সমীকরণটা কেমন হবে। x অক্ষের সমীকরণ, x অক্ষের সমান্তরাল। তাহলে x অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ। x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তো x অক্ষের সমান্তরাল, তো সেক্ষেত্রে আমরা এটা নেব x, এটা হলো x প্রাইম, এটা হলো y, এটা হলো y প্রাইম, এটা হলো মূল বিন্দু। তো x অক্ষের সমান্তরাল, তো x অক্ষের যদি আমরা সমান্তরাল নেই তার মানে কিন্তু এটাকে সমান্তরাল ভাবে থাকবে এরূপ সরলরেখা। তার মানে কি মূল বিন্দু থেকে y অক্ষ বরাবর যেতে হবে। তাহলে মূল বিন্দু থেকে যদি y অক্ষ বরাবর যাও তাহলে সেটা তোমার হতে পারে এরকম। তাহলে এটাকে আমরা বলতে পারি যে x অক্ষের, এই যে x অক্ষের সমান্তরাল। তো এই মূল বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্ব, কথার কথা এটা ধরো 3 একক দূরে, তাহলে 3 একক দূরে। তো এটাকে আগে শুরুতে আমরা বলবো যে x অক্ষের সমান্তরাল মানে কি মূল বিন্দু থেকে যদি সেটা যদি b একক দূরে হয় তাহলে সেটাকে আমরা বলবো যে এটা হলো তোমার x অক্ষের সমান্তরাল সমীকরণ, যেখানে y ইকুয়াল টু হলো b। এটা হলো x অক্ষের সমান্তরাল। কিন্তু এটা যদি মূল বিন্দু থেকে উপরের দিকে হয় তাহলে হবে তোমার b সেখানে প্লাস, যদি নিচে হয় তাহলে y এর মান কিন্তু সেখানে মাইনাস। তার মানে তখন সমীকরণটা হবে এরকম, x অক্ষের সমান্তরাল হবে ঠিক আছে, কিন্তু সেটা হলো নিচে,
তো এটা হবে তোমার y ইকুয়াল টু মাইনাস বি। যদি প্লাস বি হয় তাহলে মূল বিন্দু থেকে উপরের দিকে হবে, আর মাইনাস বি হলে মূল বিন্দু থেকে নিচের দিকে হবে, মূল বিন্দু থেকে নিচের দিকে হবে। এটা হলো মাইনাস। তো প্লাস হলে উপরে হবে, মাইনাস হলে নিচে হবে। তো আমরা তাহলে লিখতে পারি যে y ইকুয়াল টু প্লাস বি, y ইকুয়াল টু মাইনাস বি। তো এটা হলো বি একক দূরে কত, মূল বিন্দু থেকে নিচের দিকে। এরপর আমরা চলে যাব যে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কেমন হবে। তো এটার পূর্বে আমি একটা কথা বলবো, সেটা হলো যে x অক্ষের সমান্তরাল ঠিক আছে। আমরা যদি বিষয়টা এরকম নেই, যেমন এটা হলো 3 একক দূরে, মূল বিন্দু থেকে 3 একক দূরে, তাহলে আমরা বলবো y ইকুয়াল টু 3। যদি নিচে হয় তাহলে আমরা বলবো যে y ইকুয়াল টু মাইনাস 3। এটা যদি উপরে হয়, মূল বিন্দু থেকে উপরে হলে প্লাস 3, নিচে হলে মাইনাস 3। তো এটা হলো আমাদের এই x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এরপর চলে যাব আমরা যে y অক্ষের ক্ষেত্রে কি হবে। যদি y অক্ষের হয় তাহলে কি হবে। এবার y অক্ষের ক্ষেত্রে দেখো, তো যদি বলা হয় যে y অক্ষের সমান্তরাল, তার মানে কিন্তু মূল বিন্দু থেকে y অক্ষের সমান্তরাল হতে হবে। তাহলে মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলে সেটা হবে y অক্ষের সমান্তরাল। তো তাহলে মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর যদি a একক যায় তাহলে কিন্তু আমরা এটা পাবো যে x ইকুয়াল টু a, অর্থাৎ এটা হলো আমাদের y অক্ষের সমান্তরাল। আবার মূল বিন্দু থেকে বাম দিকে যদি a একক যায় তাহলে আমরা এটা বলবো যে x ইকুয়াল টু মাইনাস a। তাহলে x ইকুয়াল টু a হলো তোমার y অক্ষের সমান্তরাল সমীকরণ, কারণ মূল বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্ব ডান দিকে তোমার অতিক্রম করলেই হবে x ইকুয়াল টু a। যদি বাম দিকে তুমি অতিক্রম করো তাহলে হবে x ইকুয়াল টু মাইনাস a। ঠিক এটার ক্ষেত্রেও তাই। আমি এখানে যদি এরকম নেই, ধরো আমি 2 একক গেলাম, মূল বিন্দু থেকে ডান দিকে যদি আমি 2 একক যাই তাহলে এটা হবে আমার x ইকুয়াল টু 2। আবার যদি মূল বিন্দু থেকে আমি বাম দিকে 2 একক যাই, বাম দিকে, তাহলে এটা হবে আমার x ইকুয়াল টু মাইনাস 2। তাহলে দেখো এখানে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা পেলাম হলো x ইকুয়াল টু a আর x ইকুয়াল টু মাইনাস a। x ইকুয়াল টু a এর অর্থ হলো যে মূল বিন্দু থেকে যদি ডান দিকে আমরা নেই, সরলরেখাটা যদি ডান পাশে নেই, বাম পাশে নিলে মাইনাস, ডান পাশে ধরো মূল বিন্দু থেকে 2 একক গেল, তাহলে এটা হবে আমাদের x অক্ষের মানে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, যেটা হলো x ইকুয়াল টু 2। এই তো তোমরা তাহলে সরলরেখার সমীকরণ জানলে, তারপর x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল। এরপর আমি চলে যাব যে x অক্ষের সমীকরণটা আসলে কেমন হবে এবং y অক্ষের সমীকরণটা কেমন হবে। তো সেক্ষেত্রে x অক্ষের সমীকরণ, তো x অক্ষের সমীকরণ
এক্স অক্ষের সমীকরণ। তাহলে আমরা এক কাজ করব, দুটো অক্ষ নেব, মূল বিন্দু এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম। তো এক্স অক্ষের সমীকরণ মানে কি? এই যে এটা হলো আমাদের এক্স অক্ষ। তো এই এক্স অক্ষের সমীকরণ হলো y ইকুয়াল টু 0, কারণ এক্স অক্ষের উপর তোমার কোটি সবসময় শূন্য, y এর মান শূন্য, এটাই হলো এক্স অক্ষের সমীকরণ। আর যদি বলা হয় যে y অক্ষের সমীকরণ, তাহলে তখন বিষয়টা হবে এরকম যে এটা মূল বিন্দু, এটা এক্স, এটা এক্স প্রাইম, এটা ওয়াই, এটা হলো ওয়াই প্রাইম। তো যখন ওয়াই অক্ষের সমীকরণ, আচ্ছা বাঁকা হয়ে গেল, আচ্ছা এবার ওয়াই অক্ষের সমীকরণ। ওয়াই অক্ষের সমীকরণ মানে কি? এখানে ওয়াই অক্ষের উপর কোটি মানে ভুজ সবসময় শূন্য হবে, তার মানে x ইকুয়াল টু 0। তো y ইকুয়াল টু 0 এটা হলো x অক্ষের সমীকরণ, আর x ইকুয়াল টু 0 এটা হলো y অক্ষের সমীকরণ, যেখানে আমরা দেখতে পাই যে y অক্ষের উপর ভুজের মান সবসময় শূন্য আর x অক্ষের উপর কোটির মান শূন্য। এরপর তাহলে আমি বলবো যে দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কেমন হবে। দেখো, দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ বিষয়টা এরকম, মূল বিন্দু থেকে যদি x1 একক গিয়ে y1 একক উপরে যাও তাহলে তোমরা একটা বিন্দু পাবে। কথার কথা, এটা হলো x1 আর y1, এটা একটা বিন্দু। আবার মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর x2 একক গিয়ে y অক্ষ বরাবর যদি y2 একক যাও তাহলে এখানে একটা বিন্দু পাবে, এটার নাম দাও কথার কথা x2, y2। তাহলে এই দুইটা বিন্দুকে ছেদ করবে এরূপ সরলরেখার সমীকরণ। এরূপ সরলরেখার সমীকরণ কেমন হবে? এটা দাও কথার কথা p, এটা দাও q। তাহলে pq সরলরেখার সমীকরণ কেমন হবে? pq সরলরেখার সমীকরণটা হবে এরকম যে x minus x1 ডিভাইডেড x1 minus x2, আবার y minus y1 ডিভাইডেড y1 minus y2। দেখো, x minus x1, এই যে x1 ডিভাইডেড এই x1 minus x2, ডান পাশে y minus y1, এটা হলো সূত্রের x, এটা সূত্রের y। তো y minus y1 ডিভাইডেড y1 minus y2, এইভাবে তোমাদের এটা লিখতে হবে। তো এখানে 3x1 আর y1 এর জায়গায় যদি কথার কথা ধরো 3,4 আর হলো এখানে দিলাম 6,7, তাহলে কেমন হবে? তো সেই ক্ষেত্রে দেখো তোমরা মান বসাও। x minus x1 মানে কি 3 ডিভাইডেড 3 minus x1 minus x2, x2 হলো তোমাদের 6, y minus y1 কত 4 ডিভাইডেড 4 minus 7। তো সেই ক্ষেত্রে তোমরা পাবে x minus 3 ডিভাইডেড minus 3, y minus 4 ডিভাইডেড minus 3,
তো -3 কেটে দাও, মাইনাস মাইনাস কেটে দাও, 3 কেটে দাও, তাহলে তোমরা পাবে যে x - 3 y - 4। অতএব x - y + 1 = 0। এটা হলো তোমাদের 3,4 এবং 6,7 এই দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো এভাবে আমাদের দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণটা বের করতে হবে। তো এরপরে চলে যাব তাহলে ঢাল কি। দেখো ঢালের বিষয়টা একটু বলবো। আগে একটু সংজ্ঞা তোমাদের বলবো, যেটা এর আগের পর্বে আমি বলেছি, তারপরে ওখানে বলবো, কারণ এটা আমার লাগবে। তো সেক্ষেত্রে দেখো ঢাল কি। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন একটা সরলরেখার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, বিষয়টা এরকম দেখো, কোন একটা সরলরেখা তাহলে কোন একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্টের মানকে বলা হবে ঢাল। যেমন একটা সরলরেখা, এই সরলরেখাটা কথার কথা যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমরা এই সরলরেখার ট্যানজেন্টের মানকে বলবো ঢাল। ট্যানজেন্টের মান কি? এটা হলো কথার কথা, এটা হলো থিটার মান। থিটার মান অর্থাৎ সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমরা জানি ঢালকে m দ্বারা প্রকাশ করতে হয়, তাহলে ঢাল m সমান হলো tan থিটা। তাহলে এখানে tan থিটার জায়গায় যদি আমি 45 বসাই, তাহলে tan 45 ডিগ্রির মান হলো 1। তাহলে ঢাল হবে, এই সরলরেখার ঢাল হবে, এখানে m এর মান হবে 1। তাহলে আমি সংজ্ঞাটা এখন বলবো তোমাদের, যে কোন একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানকে বলা হয় ঢাল। তাহলে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, এই 45 ডিগ্রিকে কিন্তু আমি ঢাল বলবো না। এই 45 ডিগ্রি ট্যানের এখানে বসাতে হবে, বসালে ট্যান 45 এর যে মান আসবে এই মানটাকে বলা হবে ঢাল। তো আমি আবারও বলি যে কোন একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্টের মানকে বলা হয় ঢাল। তো আমার এই সরলরেখার ঢাল হলো এখানে এবার মান হলো 1। তো এরপর চলে যাব, দেখো যে ঢাল যদি m হয় এবং x1, y1 এই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কেমন হবে। তাহলে একটা সরলরেখার যদি ঢাল দেওয়া থাকে আর একটা যদি বিন্দুগামীর বলা হয়, অর্থাৎ সেই বিন্দু দিয়ে যাবে, তাহলে তখন ওই সরলরেখার সমীকরণটা কেমন হবে। তাহলে m ঢাল এবং x1, y1 বিন্দুগামী, বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কেমন হবে। তো এটা হলো মূল বিন্দু x, x প্রাইম, y, y প্রাইম। তো m ঢাল এবং x1, y1 বিন্দুগামী, অর্থাৎ সরলরেখাটা এরকম হলো। তো এর ঢাল হলো m, ঢাল m, আর এটা এই বিন্দু দিয়ে গেল x1, y1 বিন্দু দিয়ে গেল। তাহলে এই সরলরেখার সমীকরণটা আসলে কেমন হবে। তো আমরা এখানে m সমান পরিচয় জানি, এটা হলো tan থিটা। আর তাহলে m ঢাল এবং x1, y1 বিন্দুগামী সরলরেখার
সমীকরণ আমরা তাহলে লিখব যে y মাইনাস y1 ইকুয়াল টু ঢাল m ইনটু x মাইনাস x1। তাহলে আমি আবারও বলি তোমাদের, যদি একটা ঢাল দেওয়া থাকে আর একটা বিন্দুগামীর যদি কথা বলা হয়, তাহলে ওই সরলরেখার সমীকরণটা হবে এরকম, y মাইনাস y1 ইকুয়াল টু ঢাল m ইনটু x মাইনাস x1। তাহলে এই সরলরেখার সমীকরণটা হবে এটা। এখন ঢাল m, কথার কথা ঢাল m এর মান দেওয়া আছে কথার কথা 3, আর সরলরেখাটা যদি হয়তো 5,6 বিন্দু দিয়ে গেল, এই যে 5,6 বিন্দু দিয়ে যাবে, তো সেক্ষেত্রে কি হবে, এটা হলো 5,6 বিন্দু দিয়ে গেল, তো সেক্ষেত্রে আসলে সমীকরণটা কেমন হবে, আমরা এখানে মান বসাবো। এই ওয়াইটা হলো সূত্রের ওয়াই, তাহলে y মাইনাস y1, এই যে y1 মানে 5 ইকুয়াল টু ঢাল হলো 3, x মাইনাস x1 মানে হলো 6। তাহলে আমরা লিখতে পারি যে y মাইনাস 5 ইকুয়াল টু 3x মাইনাস 18। তাহলে 3x মাইনাস y মাইনাস 13 ইকুয়াল টু 0। এই যে এটাই হবে তোমাদের 3 ঢাল এবং 5,6 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো আশা করি তোমরা বুঝতে পারলে, যদি একটা ঢাল দেওয়া থাকে এবং একটা বিন্দুগামীর কথা যদি বলা থাকে, তাহলে সরলরেখার সমীকরণটা কেমন হবে। এবার যদি বলা হয় যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, মানে এই সরলরেখাটা মূল বিন্দু দিয়ে যাবে, তখন তার চিত্রটা কেমন হবে দেখো। তো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ। তাহলে মূল বিন্দুগামী সরলরেখাটা মূল বিন্দু দিয়ে যাবে, সেক্ষেত্রে কেমন হবে। সরলরেখাটা মূল বিন্দু দিয়ে যাবে, তাহলে কেমন হবে। তো m ঢাল, ধরো এই সরলরেখার ঢাল হলো m, আবার সরলরেখাটা এরকম হতে পারে, মূল বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে। তো আমরা লিখতে পারি যে y ইকুয়াল টু mx। মূল বিন্দুগামী হলে তোমরা মনে রাখবে যে এখানে c এর মান থাকবে না, কনস্ট্যান্ট c এখানে শূন্য হয়ে যাবে। তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো y ইকুয়াল টু mx, যেখানে m এর মানটা, ঢাল m এর মানটা 0 এর চেয়ে বড়। আবার y ইকুয়াল টু আমরা লিখতে পারি যে y ইকুয়াল টু মাইনাস mx, y ইকুয়াল টু মাইনাস mx। তখন এই সরলরেখার সমীকরণ যখন আমরা দেখতে পাবো যে m এর মানটা 0 এর চেয়ে ছোট, অর্থাৎ ঢালের মান যদি প্লাস হয়, তাহলে সরলরেখার সমীকরণটা এরকম হবে। ঢালের মান যদি মাইনাস হয়, তাহলে এরকম মূল বিন্দুগামী হবে, ঠিক আছে, কিন্তু y অক্ষের বাম পাশে থাকবে। আর m এর মান যদি প্লাস হয়, 0 এর চেয়ে বড় হয়, তাহলে তোমার y অক্ষের ডান পাশে থাকবে। তো বিষয়টা এরকম যে x প্রাইম y প্রাইম 0। এখন তো ঢাল যখন m এর মান যখন কথার কথা +4, তখন আমার হবে কি, অর্থাৎ এখানে m এর মানটা 0 এর চেয়ে বড়, তখন হবে আমার y ইকুয়াল টু 4x। দেখো আমাদের সূত্র দেখো, y ইকুয়াল টু mx, এবার মান 0 এর চেয়ে বড় মানে কি, এবার মান আমি 4 নিলাম, তাহলে y ইকুয়াল টু 4x। এটা হলো তোমার মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আবার যদি
ঢাল m এর মান তোমার 0 চেয়ে ছোট, তার মানে হলো আমি যদি m এর মানটা -4 নেই, -4, তখন এই সমীকরণটা হবে y -4x। এই তাহলে m এর মান যেহেতু 0 চেয়ে ছোট, তখন সরলরেখার সমীকরণটা মূল বিন্দুগামী হবে, ঠিক আছে, কিন্তু y অক্ষের বাম পাশে থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কেমন হবে। এরপরে চলে যাব যে একটা ঢাল থাকবে, ঠিক আছে, কিন্তু y অক্ষের ছেদক থাকবে, এরূপ সরলরেখার সমীকরণ কেমন হবে। তাহলে একটা ঢাল থাকবে m ঢাল এবং y অক্ষের ছেদক, y অক্ষের ছেদক এরূপ সরল রেখার সমীকরণ। তো m ঢাল এবং y অক্ষের ছেদক এরূপ সরলরেখার সমীকরণ। তাহলে m ঢাল এবং y অক্ষের ছেদক এরূপ সরলরেখার সমীকরণ দেখো। উৎপন্ন কোণ থিটা, আর এখানে y অক্ষের ছেদক c। সির মান যখন প্লাস হবে তখন তোমাদের মূল বিন্দু থেকে উপরে থাকবে, আবার সির মানটা যখন মাইনাস হবে এটা হলো সি, আর এখানে উৎপন্ন কোণ থিটা। আর এই তো সির মান যখন 0-র চেয়ে ছোট, আর এখানে সির মান হলো 0-র চেয়ে বড়। তো আমরা তাহলে এটা লিখবো যে y mx প্লাস c, যেখানে m হলো tan থিটা অর্থাৎ ঢাল, আর এখানে y mx মাইনাস c, যেখানে সির মানটা হলো, এখানে সির মানটা হলো 0-র চেয়ে ছোট, আর ঢাল m সমান tan থিটা। তো দেখো যখন সির মানটা 0-র চেয়ে ছোট অর্থাৎ মাইনাস হবে, তখন এই সমীকরণ y mx মাইনাস c, এখানে মাইনাস হবে। যখন সির মানটা 0-র চেয়ে বড়, তখন y mx প্লাস c হবে। তো কথার কথা, যদি y অক্ষের ছেদক m ঢাল, ধরো 4 ঢাল m সমান 4 আর c সমান হলো কথার কথা 5, তাহলে সমীকরণটা কেমন হবে? তো আমরা তখন লিখবো যে y 4x প্লাস 5, কারণ এখানে m এর জায়গায় আমার 4 বসবে, আর c এর জায়গায় আমার, এই c এর জায়গায় আমার 5 বসবে। এটা হলো এরকম। যদি এটা এরকম থাকে যে m ধরো 7 আর c 9 কিন্তু -9, তখন আমার সমীকরণ কেমন হবে? তখন আমি লিখব যে y 7x minus 9। তাহলে প্লাস হলো আমার এই সূত্র, মাইনাস হলো এই সূত্র। কখন? যখন ছেদকের মান যখন আমার মাইনাস, তখন এটা, যখন ছেদকের মান আমার প্লাস হবে তখন হলো এরকম। ছেদকের মান এখানে হলো আমার কি, সির মান হলো 0-র চেয়ে বড়, এটা হলো প্লাস মান।
তো আশা করি তোমরা বুঝতে পারলে যে যখন একটা সরলরেখা মানে ওয়াই অক্ষের ছেদক দেওয়া থাকবে তখন সেই সরলরেখার সমীকরণটা কেমন থাকবে এবং একটা যদি ঢাল দেওয়া থাকে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে একটা ঢাল এবং ওয়াই অক্ষের ছেদক এরূপ সরলরেখার সমীকরণটা কেমন হয়। এরপর আমি চলে যাব যে উভয় অক্ষকে ছেদ করে, সর্বশেষ আলোচনা আমার যে উভয় অক্ষকে ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণ কেমন হবে। উভয় অক্ষকে ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণ দেখো, উভয় অক্ষকে ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণ। উভয় অক্ষকে ছেদ করে, তো উভয় অক্ষকে ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণ আমি আগে দেখো চিত্র নেব। তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম মূল বিন্দু, এটা হলো আমাদের সরলরেখা, কাঙ্ক্ষিত সেই সরলরেখা। এটা হলো ওয়াই প্রাইম, এটা হলো এক্স, এটা হলো এক্স প্রাইম, এটা হলো আমাদের সরলরেখা। তো আমাদের কি বলা হলো যে উভয় অক্ষকে ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণটা হলো এরকম যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান হলো 1। এটা হলো উভয় অক্ষকে ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণ। তো এক্স বাই এ এটা হলো তোমার মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর তুমি যদি এ একক যাও তাহলে তুমি এখানে পাবে, ধরো এটা এ একটা বিন্দু এ কমা 0। আবার মূল বিন্দু থেকে যদি ওয়াই অক্ষ বরাবর তুমি বি একক যাও তাহলে এটা বি বিন্দু স্থানাঙ্ক, যেটা হলো তোমার 0 কমা বি। তো এই যে এটাই হলো তোমার এই সরলরেখা, এই যে এই সরলরেখার সমীকরণ হলো এটা, যে সরলরেখাটা তোমার এক্স অক্ষকে এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করলো, যার এ বিন্দু স্থানাঙ্ক হলো a, 0 আর বি বিন্দু স্থানাঙ্ক হলো 0, b। ঠিক এইভাবে আমি এখানে একটা সরলরেখা নেব, কথার কথা দেখো, যদি 2x প্লাস 3y ইকুয়াল টু 6 হয় তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে 2x প্লাস 3y ডিভাইডেড 6 ইকুয়াল টু 6/6। তাহলে আমরা লিখতে পারি যে x বাই 3 প্লাস y বাই 2 ইকুয়াল টু 1 লিখতে পারি। তাহলে x অক্ষ বরাবর যদি আমি 3 একক যাই, গিয়ে এখানে আমার কোটি শূন্য হবে। y অক্ষ বরাবর যদি আমি 2 একক যাই, এটা 3 একক গেলাম, এটা হলো 2 একক। তাহলে এখানে b মান পাবো আমি 0,2। তাহলে দেখো এটা হলো ab সরলরেখা, যার সমীকরণ হলো এটা। এই সমীকরণকে আমরা এভাবেও লিখতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে উভয় অক্ষকে ছেদ করবে এরূপ সরলরেখার সমীকরণ কেমন হবে, এবং ওই সরলরেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে এবং ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু স্থানাঙ্কগুলো তোমরা বের করতে পারবে বা নির্ণয় করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে আজকের আলোচনা থেকে যেটা, সেটা হলো যে একটা সরলরেখার সমীকরণ কেমন হবে বা সরলরেখার সমীকরণের সংজ্ঞাটা জানলে, তারপর এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমীকরণ ওয়াই অক্ষের সমীকরণ, তারপর দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ, তারপর ঢাল কি, তারপর এম ঢাল বিশিষ্ট এবং একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ, তারপর মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, যার ঢাল থাকবে ঠিক আছে কিন্তু মূল বিন্দু দিয়ে যাবে। তারপর জানলে যে একটা ঢাল যদি থাকে এবং ওয়াই অক্ষের ছেদক যদি থাকে তো সেক্ষেত্রে সরলরেখার সমীকরণ কেমন হবে, এবং ফাইনালি যেটা জানলে সেটা হলো উভয় অক্ষকে ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণ কেমন হয়। তো আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।